এটা আমরা যদি মাযহাব ফিকহের মাযহাবের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা। শাফি মাযহাবের ইমাম শাফি, হাম্বলি মাযহাব আহমদ ইবনে হাম্বল, মালিকি মাযহাবের ইমাম মালিক, ঠিক না? তো এই চার ইমামের ভিতরের মূল ইমামদের ভিতরের মধ্যে ইখতিলাফ হয় না? হয় কি না? যে ইমাম আবু হানিফা বলছেন এইটা, ইমাম মালিক বলছেন এইটা, এটা হচ্ছে মূল ইমামদের ইখতিলাফ। আবার অনেক সময় ইখতিলাফ কি হয় নিচের দিকে এসা, যে ইমাম মোহাম্মদ বলছেন এটা, ওদিকে ইমাম শাফির ছাত্র বলছে এটা, বা ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফের ভিতরকার ইখতিলাফ। তাহলে একটা ইখতিলাফ হচ্ছে মাথায় একেবারে গোড়ায় মূলে, বুঝতে পেরেছেন? ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি ওনাদের মধ্যে যে ইখতিলাফ, এই ধরনের ইখতিলাফ যদি কেরাতের মধ্যে হয়, ইমামদের মধ্যে, কেরাতের মূল ইমাম আছে ইমাম আসিম একজন, আরও আছেন, হ্যাঁ 7 জন ইমামের নাম সামনে আসবে, আপনারা দেখবেন। ইমাম নাফি আছেন, তারপরে ইবনু কাসির আছেন, তারপরে আবু আমর আছেন, এরপরে আবদুল্লাহ বিন আমির আছেন, তারপরে আমাদের ইমাম আসিম, তারপরে ইমাম হামজা আছেন, তারপরে আছেন ইমাম আবুল হাসান আলী বিন হামজা আল কিসাই। এই যে মূল যে ইমাম, ওনাদের ভিতরে যদি ইখতিলাফ হয়, যে একজন বলতেছে এই শব্দটা এইভাবে হবে, আরেকজন বলতেছে শব্দটা ওইভাবে হবে, তো মূল ইমামদের মধ্যকার ইখতিলাফকে, কেরাতের একেবারে গোড়ার ইমামদের মধ্যে যে ইখতিলাফ হয় সেটাকে কি বলা হয়? কেরাত। যেমন ইমাম আসিম এটা বলতেছেন আর ইবনে কাসির ওটা বলতেছেন, তা ওনাদের দুইজনের মধ্যে ইখতিলাফকে কি বলা হবে? কেরাতের ইখতিলাফ বলা হবে। সেখান থেকে আমরা কাটটা পড়ি ইমাম আসিম, এটা আমরা কাটটা পড়ি, জোরে বলেন আমরা কাটটা পড়ি। যেমন ফিকের ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি, তেমনিভাবে কেরাতের ক্ষেত্রে আমরা ইমাম আসিমের অনুসরণ করি। মাযহাব শুধু ফিকের ক্ষেত্রেই আছে এরকম না, মাযহাব কোথায় আছে? কেরাতের ভিতরেও মাযহাব আছে। যারা বলে যে আমরা মাযহাব মানি না, শুধু ফিকের মধ্যে এসে বলে যে আমরা মাযহাব মানি না, তো কেরাতের ভিতরে তারা কেন মাযহাব মানে? এই যে আপনি পড়তেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাসূল কি মালিকি পড়ছে না মালিকি পড়ছে? তো আমরা একজনেরটা অনুসরণ করতেছি। দলিল আছে আপনার কাছে? আপনি জানেন দলিল আছে? হ্যাঁ, সনদ আছে আপনার কাছে? সনদ ছাড়াই তো আপনি পড়তেছেন। কিসের ভিত্তিতে? তাকলিদের ভিত্তিতে। আপনি আপনার উস্তাদ থেকে শুনছেন, এভাবে চলে আসতেছে। আপনার কাছে কি দলিল আছে? যদি জিগাই মালিক ইয়াউমিদ্দিন দলিল কি, দলিল দিতে পারবেন? আপনি যে মালিকি পড়তেছেন, আরেকজন যে মালিকি পড়তেছে, এ দলিল কোথায় আপনার কাছে? ঠিক না? তারপরে এরকম সূরা ফাতিহার ভিতরে আর কি কি ইখতিলাফ আছে? সিরাতাল্লাযীনা, এখানে অনেকেই জিরাতাল্লাযীনা পড়েছে। তা আপনি যে সিরাতাল্লাযীনা পড়তেছেন, জিবরাইল যেভাবে নাজিল করছে, আপনার কাছে দলিল কি? আপনি দলিল ঘাটছেন দলিল? আপনি একজনের উপর ভর করে বসে আছেন যে ইমাম আসিম, আমি তার উপর নির্ভর করলাম। এখন যদি প্রত্যেকটা মানুষের দলিল খুঁজা খুঁজা যদি আমল করতে হয়, তাহলে 30 পারা কোরআন শরীফ পড়তে পড়তেই তার তো জীবন শেষ। প্রথমে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দলিল বের করবে বিসমিল্লাহ হির রহমা, এই মার ভিতরে যে মাদ হইল, মাদ তবির ভিতরে 2 হারাকাত টান হয়, এটা দলিল কি? সব দলিলা দিল্লা খুঁজছেন আপনারা। ইখফার গুন্নার দলিল আছে আপনার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখফার গুন্না করছেন, ইদগামের গুন্না করছেন। মাদ মুত্তাসিলে 4 হারাকাত 5 হারাকাত লম্বা করতেছেন, দলিল কই আপনার কাছে? মাদ মুনফাসিলে আপনি লম্বা করতেছেন, এটা দলিল আছে? মাদ লাজিমে 6 হারাকাত লম্বা করতেছেন, আলিফ লাম কই পাইলেন? দলিল কি? আপনি কি নবী থেকে সরাসরি শুনছেন? শুনেন নাই। তো আপনার কাছে তো দলিল নাই, কিন্তু আপনি তাকলিদ করতেছেন। তো তাকলিদ যেমন ফিকের ক্ষেত্রে হয়, তাকলিদ তেমনিভাবে কোথায় হয়? কেরাতের ক্ষেত্রেও হয়। যারা বলে মাযহাব মানি না, শুধু ফিকের ভিতরে যায় মাযহাব মানে না। এখন আহলে হাদিসের যারা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তারপরে আরও যারা বাংলাদেশের আছে, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিজ্ঞাসা করেন আলিফ লামের ভিতরে এত টান দিলেন কেলিয়া?
মিমের ভিতরে এত টান দিলেন কেন? বলে যে এটা মাদ লাজিম হারফি। তো নবী কোন জায়গায় বলছে যে এটা মাদ লাজিম হারফি মুখাফফাফ বা মুসাক্কাল? নবী এটা কোন জায়গায় বলছে? নবী এটা কোন জায়গায় বলছে যে এই জায়গায় এতটুকু লম্বা করতে হবে? বলছেন? হ্যাঁ, নবীর তিলাওয়াত তার সাহাবীরা, তার সাহাবীটা তার সাহাবীরা এইভাবে আসছে। এখানে ইখতিলাফ আছে, একাধিক বর্ণনা আছে। তো আমরা একজনের উপরে নির্ভর করে বসে আছি যে ইমাম আসিম যেভাবে সনদ অনুযায়ী বর্ণনা করেছেন আমরা ওইটাই পড়ব। ওইভাবে আমরা এখন আমরা কি প্রাধান্য দিছি, তারজি দিছি যে কোনটা বেশি বিশুদ্ধ, কোনটার সনদ বেশি সহি, কোনটার সূত্র অধিক শক্তিশালী, এগুলো আমরা খুঁজছি যে মালিকি ইয়াউমিদ্দিনের সনদ বেশি সহি না মালিকি ইয়াউমিদ্দিনের সনদ বেশি সহি। আমরা সনদ খুঁজছি? সনদ তো আমরা খুঁজি নাই। আমরা কি করছি? ইমাম আসিমের তাকলিদ করেছি। তো ঠিক তেমনিভাবে ফিখের ক্ষেত্রেও আমরা খুঁজি নাই যে এই রফুল ইয়াদাইন রুকুতে সেজদাতে করব কি করব না। হ্যাঁ, ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি হাদিস ঘেটে ঘুটে আর অন্যান্য ইমামরা ঘেটে ঘুটে যে ফতোয়া দিয়েছেন, তো আমরা সেটার উপর কি করতেছি? আমল করতেছি। তো যাই হোক, মাযহাব এটা সব ক্ষেত্রেই আছে। তো মূল ইমামদের ভিতরে যখন ইখতিলাফ হয় সেই ইখতিলাফকে কি বলে? কিরাতের ইখতিলাফ। এখন মূল ইমামদের থেকে ওনার ছাত্ররা যখন বর্ণনা করেন, মূল ইমামদের থেকে ছাত্ররা বর্ণনা করছেন। যেমন আমাদের ফিকহের ক্ষেত্রে আবু হানিফা থেকে তার ছাত্র আছে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ, আরও আছে নাকি? তো আবু হানিফার মাযহাব যখন ওনার ছাত্ররা বর্ণনা করেন, কোনো ক্ষেত্রে ছাত্রদের ভিতরে ইখতিলাফ হয়। এক ছাত্র বলে যে এখানে আবু হানিফার মাযহাব এইটা, আরেক ছাত্র বলে যে না এখানে আবু হানিফার মাযহাব ওইটা। ইখতিলাফ হয় না ছাত্রদের ভিতরে? তা আবু হানিফার কওল এখানে কি দুই রকম হয়ে যায় না? তেমনিভাবে কিরাতের ক্ষেত্রে একজন ইমামের ছাত্রদের ভিতরে যখন ইখতিলাফ হয় তখন সেটাকে বলা হয় রিওয়ায়াতের ইখতিলাফ। কি বলা হয়? যেমন আমাদের ইমাম আসিম, ওনাকে আমরা বলি ইমাম, ওনার কিরাত আমরা অবলম্বন করি। ওনার দুইজন ছাত্র প্রসিদ্ধ, প্রত্যেকটা ইমাম থেকে দুইজন ছাত্রের রেওয়ায়েত প্রসিদ্ধ হয়েছে। তার ভিতরে ইমাম আসিমের দুইজন, ইমাম হাফস একজন আর ইমাম শুবা আরেকজন, দুইজন। তো ইমাম আসিমের রেওয়ায়েতটা কি এই বিষয়ে কখনো দেখা যায় অল্প কিছু জায়গায়, খুব বেশি ইখতিলাফ নেই, অল্প কিছু জায়গায় ইমাম হাফস বলেন যে আসিমের রেওয়ায়েত এরকম, ইমাম শুবা বলেন এখানে ইমাম আসিমের কেরাত এরকম। তো ইমাম আসিমের ছাত্রদের পারস্পরিক ইখতিলাফ, সেটাকে কি বলা হয়? রেওয়ায়েতের ইখতিলাফ। কি বলা হয়? ইমাম আসিম থেকে অনেক ছাত্র আছে, তার ভিতরে দুইজন প্রসিদ্ধ, ইমাম হাফস এবং ইমাম শুবা। নাম বলেন কি কি? ইমাম হাফস এবং শুবা। তো ওনাদের দুইজনের মধ্য থেকে আমরা কারটাকে অবলম্বন করছি? হাফসকে। তাহলে আমরা ইমাম আসিমের কেরাত সরাসরি আমরা শুনেছি না, আমরা ইমাম হাফসের বর্ণনা অনুযায়ী আমল করতেছি। তো আমরা আমাদের রেওয়ায়েত হচ্ছে কি? ইমাম হাফসের। এখন ইমাম হাফস থেকেও তো আমরা সরাসরি শুনি নাই, শুনছি। তাহলে পরবর্তীতে ইমামগণ তারা তাদের কিতাবের ভেতরে তাদের সনদের সাথে রিওয়ায়াত এবং কেরাত বর্ণনা করেছেন। তাদের ভিতরে একজন হচ্ছেন ইমাম শাতিবী। তিনি তার শাতিবিয়ার মধ্যে ইমাম হাফসের রেওয়ায়াতটা কি ইমাম আসিম থেকে সনদের সাথে এনেছেন, ইমাম শুবারটা কি ইমাম আসিম থেকে সনদের সাথে এনেছেন। তেমনিভাবে অন্য ইমামদের কি কেরাত, তাদের কোন ছাত্র কি রেওয়ায়াত করেছেন সেগুলো সনদের সাথে উল্লেখ করেছেন ইমাম শাতিবী তার শাতিবিয়ার ভেতরে। এভাবে অন্যরাও তাদের সনদের সাথে এভাবে ইমামদের কেরাত এবং তাদের ছাত্রদের রিওয়ায়াত
ইমামদের কেরাত তাদের ছাত্রদের রিওয়ায়াতের আলোকে সনদ সহ বর্ণনা করেছেন। শুধু একজন করছেন না, অনেকেই করছেন, অনেকেই করছেন। তো পরবর্তী ওলারা যখন তাদের কিতাবের ভেতরে এভাবে ইমামদের কেরাত তাদের ছাত্রদের রিওয়ায়াতের আলোকে বর্ণনা করেছেন, তখন সেখানেও দেখা গেছে টুকটাক ইখতিলাফ হয়েছে। যেমন ইমাম শাতিবি তার শাতিবিয়ার ভিতরে যখন বলেন যে ইমাম হাফস ইমাম আসিম থেকে এটা রিওয়ায়াত করেছেন, তো দেখা যায় অন্য আরেকজনের সাথে দুই এক জায়গায় ওনার কি হয়, পার্থক্য হয়। এই পার্থক্যকে পরবর্তী সংকলকদের পার্থক্যকে কি বলা হয়, তরিক। কি বলা হয়? পরবর্তী সংকলকদের পার্থক্যকে কি বলা হয়, তরিক। তাহলে আমরা কোন তরিক ইখতিয়ার করতেছি, অবলম্বন করতেছি? শাতিবিয়ার তরিক। মানে আমরা তো ইমাম হাফসের রিওয়ায়াতও শুনি নাই, ইমাম আসিমের কেরাতও শুনি নাই, বাকি শাতিবিয়া কিতাবের ভিতরে হাফসের রিওয়ায়াত আমরা যেরকম পেয়েছি, ইমাম আসিমের রিওয়ায়াত আমরা যেরকম পেয়েছি, আমরা ওইটা অবলম্বন করি। বাকি অন্য অন্য কিতাবে হাফসের রিওয়ায়াত ইমাম আসিমের কেরাতের দুই এক জায়গায় শাতিবিয়ার সাথে বেশ কমও থাকতে পারে। বুঝে আসছে কথা? তো এর নাম হচ্ছে কি, বিরিওয়ায়াতি হাফসিন আন আসিমিন মিন তরিক শাতিবিয়া। তাহলে কেরাত হচ্ছে মূল ইমামদের ইখতিলাফ, রিওয়ায়াত হচ্ছে ইমামদের থেকে বর্ণনা করার ক্ষেত্রে বর্ণনাকারীদের পারস্পরিক ইখতিলাফকে রিওয়ায়াত বলে। অর্থাৎ যে ইখতিলাফের নিসবত রাবির দিকে করা হয়, যেমন ইমাম আসিম থেকে ইমাম হাফসের রিওয়ায়াত। তরিক বর্ণনাকারী থেকে রিওয়ায়াত প্রচারকারীদের ইখতিলাফকে তরিক বলা হয়। তরিক ও শাতিবিয়া বা শাতিবিয়া সূত্র মানে কি? শাতিবিয়া একটি কিতাব যা রচনা করেছেন ইমাম মুহাম্মদ আল কাসিম ইবনে ফিররুহ আশ-শাতিবি রাহিমাহুল্লাহ। কিতাবটির মূল নাম হচ্ছে হিরজুল আমানি ওয়া ওয়াজহুত তাহানি। কি নাম? হিরজুল আমানি ওয়া ওয়াজহুত তাহানি। হিরজুল আমানি ওয়া ওয়াজহুত তাহানি লিখেছেন কে? ইমাম শাতিবি। এতে ইমাম শাতিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার সনদে 7 কেরাত ছন্দ আকারে উল্লেখ করেছেন, যা কসিদাতুশ শাতিবিয়া ফিল কিরাআতিস সাবআ নামে পরিচিত। কেউ যদি বলে আমি কোরআন পড়ছি ইমাম আসিমের কেরাতে হাফসের বর্ণনা অনুযায়ী শাতিবিয়ার সূত্রে, এর অর্থ হলো শাতিবির এই কিতাবে প্রদত্ত সনদ অনুযায়ী হাফসের রিওয়ায়াত। তো এই হচ্ছে একটা তরিক। আরেকটা তরিক আছে, আরও অনেক তরিক আছে, তার ভিতরে একটা হচ্ছে তরিকুদ দুররা। তরিকুদ দুররা আদ-দুররা المضية في القراءات الثلاثة المرضية. الدرة المضية في القراءات الثلاثات المرضية ইবনুল জাজারি রাহিমাহুল্লাহর একটা কিতাব। 10 কেরাতের ইমাম শাতিবি তো কয় কেরাত আনছেন? 7টা। তো প্রসিদ্ধ মুতাওয়াতির কেরাত হচ্ছে 10টা। 10 কেরাতের অবশিষ্ট 3 কেরাত তার সনদে উল্লেখ করেছেন কে? ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে। তরিকুদ দুররা বা দুররা সূত্র মানে হলো ইবনুল জাজারি রহিমাহুল্লাহর এই কিতাবে প্রদত্ত সনদ অনুযায়ী রিওয়ায়াত। বুঝে আসছে কথা? ইমাম শাতিবি শাতিবিয়াতে কয় কেরাত আনছেন? 7 কেরাত। তো 10 কেরাতের বাকি 3টা ইবনুল জাজারি তার দুররার ভিতরে আদ-দুররাতুল মুদিয়া ফিল কিরাআতি সালাসাতিল মারদিয়ার ভিতরে উল্লেখ করেছেন। এই গেল তরিকুদ দুররা। আরেকটা দেখেন তরিকু তয়্যিবাতিন নাশর, এটা শাতিবিয়ার বিপরীতে আসবে। তরিকু তয়্যিবাতিন নাশর বা সংক্ষেপে বলে তরিকু তয়্যিবা। তয়্যিবাতুন নাশর কিতাবটি 10 কেরাতের উপর মুহাম্মদ ইবনুল জাজারি রাহিমাহুল্লাহর অসংখ্য সনদ সহ রচনা করেছেন। ইবনুল জাজারি যিনি একটু আগে 3 কেরাতের কিতাব লেখলেন আদ-দুররাতুল মুদিয়া, তারই এই কিতাবটা হচ্ছে কিসের? 10 কেরাতের। আগেরটা ছিল 3 কেরাতের, এটা হচ্ছে 10 কেরাতের। এতে তিনি তার অপর গ্রন্থ আন-নাশর ফিল কিরাআতিল আশর, আন-নাশর ফিল কিরাআতিল আশর, এই গ্রন্থটা এটাও ওনারই 10 কেরাতের, সেটাকে তিনি তরিকু তয়্যিবাতিন নাশর, তয়্যিবাতুন নাশর কিতাবের ভিতরে ছন্দ আকারে উল্লেখ করেছেন। কথা বুঝছেন? ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ তিনি প্রথমে লিখেছেন কি? আন-নাশর ফিল কিরাআতিল আশর। কি লিখেছেন?
আন-নাশর ফিল কিরাআতিল আশার। এটা কি আকারে? ছন্দ না, এটা হলো স্বাভাবিক কথার আকারে, গদ্য আকারে ইনি লিখেছেন। কি বিষয়ে? 10 কেরাত বিষয়ে। ওনার সনদ সহ এখানে তিনি 10 কেরাত সংকলন করেছেন। এরপরে এই 10 কেরাতকে তিনি ছন্দ আকারে সংকলন করেছেন তয়্যিবাতুন নশর নামক কিতাবে। ঠিক আছে? তো তয়্যিবাতুন নশরের সূত্র মানে হলো ইবনুল জাজারি রাহিমাহুল্লাহর এই কিতাবে প্রদত্ত সনদ অনুযায়ী রিওয়ায়াত। যেমনিভাবে শাতিবি 7 কেরাত সনদ সহ রেওয়ায়াত করেছেন শাতিবিয়াতে, আমরা সেটার অনুসরণ করি। 2-1 জায়গায় ইখতিলাফ আছে এই তয়্যিবাতুন নশরের সূত্রের। তয়্যিবাতুন নশরের সূত্রটা কে লিখেছেন? ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ। এই হচ্ছে কেরাত, রিওয়ায়াত এবং তরিকের পরিচয়। এবার আসুন, প্রসিদ্ধ 10টা কেরাত প্রসিদ্ধ মুতাওয়াতির, তার ভিতরে 7 কেরাত আরও বেশি প্রসিদ্ধ। তো 7 কেরাত এবং 14 রাবি। রাবি মানে ওই যে রিওয়ায়াত, বর্ণনাকারী। এর অর্থ কি? 3য় শতাব্দীতে ইবনুল মুজাহিদ, জন্ম হচ্ছে 245, মৃত্যু 324-এ, তিনি ইলমি কিরাত বিষয়ে একটি কিতাব লিখেছেন আস-সাবআ ফিল কিরাআত। এই কিতাবে তিনি প্রথম শতাব্দীর কেরাত ও তাজবিদে পারদর্শী ইমামদের সুবিশাল জামাতের মধ্য থেকে সংক্ষিপ্ততার জন্য 7 জন ইমামকে নির্বাচন করেন এবং তাদের অসংখ্য রাবিদের মধ্য থেকে শুধু 2 জন করে রাবি নির্বাচন করেন। পরবর্তীতে কিতাবটি ব্যাপক পঠিত হয় এবং 7 কারি 14 রাবি কথাটি ব্যাপক প্রসিদ্ধ লাভ করে এবং একটি পরিভাষা হয়ে যায়। তো কেরাতের ইমাম শুধু 7 জন ছিলেন না, আরও অসংখ্য ইমাম ছিলেন। সেই অসংখ্য ইমাম থেকে ইবনুল মুজাহিদ তিনি 7 জনকে নির্বাচন করেছেন এবং ওই 7 জন থেকে 2 জন করে রাবি নির্বাচন করেছেন, বাকিদেরটা তিনি আনেন নাই। এভাবে 7 রাবির 2 জন করে, 7 কারির 2 জন করে রাবির রিওয়ায়াত তিনি ওই আস-সাবআ ফিল কিরাআতের ভিতরে উল্লেখ করেছেন। এখান থেকে প্রসিদ্ধি লাভ করেছে 7 কারি 14 রাবি। তো এখন আপনারা বলবেন, তাহলে বাকি কারিরা কই গেল এবং বাকি রাবিরা কই গেল? আমাদের মাযহাব কি শুধু 4টা? হাদিস যারা পড়ছেন তারা দেখবেন মাযহাব শুধু 4টা। ইমাম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল। আরও মাযহাব আছে না? সুফিয়ান সাউরির মাযহাব আছে না নাই? সুফিয়ান ইবনে উয়াইনার মাযহাব আছে না নাই? ইমাম বুখারীর মাযহাব আছে না নাই? ইমাম বুখারী কি কোনো অন্য মাযহাব অবলম্বন করতেন? ইমাম শাফির মুকাল্লিদ ছিলেন তিনি। ইমাম বুখারী কি ইমাম শাফির মুকাল্লিদ? তিনি নিজেই একজন মুজতাহিদ ইমাম, নিজস্ব মাযহাব অনুযায়ী চলছেন। সুফিয়ান সাউরি, এরকম আরও অসংখ্য ইমাম আছে। কিন্তু দেখা গেছে যে ওনারা ফিকহের ক্ষেত্রে এরকমভাবে কাজ করেন নাই যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ওনাদের মত পাওয়া যাবে, এরকমটা হয় না। যেমন সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের ভেতর দিয়ে হাদিসের সরা করতে যেয়ে তিনি মাযহাব বর্ণনা করে দিয়েছেন, ওনার মত বর্ণনা করেছেন। কিন্তু আলাদাভাবে ফিকহের আন্দাজে একজন মানুষের জীবনে কী কী সমস্যা আসতে পারে, সেটার সমাধান কি হতে পারে, এই ধাঁচে উনি কাজ করেন নাই এবং ওনার ছাত্ররা ওইভাবে কাজ করে নাই। যার ফলে একটা সময় এসে দেখা গেছে ওনার মাযহাব আর বেশি দূর আগায় নাই। কারণ জীবনের সব বিষয়ের সমাধান যদি আপনি ইমাম থেকে না পান, তাহলে কিছু মাসআলায় ওনারা মানবেন, আবার দেখবেন যে এই জায়গায় ওনার মত নাই, তখন কি করবেন? আরেক জায়গায় যাবেন। ঝামেলা না? এই তার মানে এই নয় যে তাদের মাযহাব বিলুপ্ত হয়ে গেছে, বরং দেখা যাবে এক একটা মাসালার ভিতরে মাযহাব কয়টা হয়? 2টা, 3টা। 2টা কৌল হয় সাধারণত। এক কৌলে দেখা যায় যে কয়েকজন এই কৌলের ভিতরে আর কয়েকজন ওই কৌলের ভিতরে। 4 মাযহাবের অর্থ এই না যে প্রত্যেকটা ক্ষেত্রেই 4টা কয়টা মাযহাব হবে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই মত হবে 4টা, বিষয়টা কিন্তু এরকম না। তেমনিভাবে কেরাতের ক্ষেত্রেও যে কোরআনের প্রত্যেকটা শব্দেই 7টা করে মত হবে, বিষয়টা এরকম না। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কয়টা মত? মালিকি কয়টা মত? 2টা মত। ইয়াউমিদ্দিনের ভিতরে সবাই একমত। ইয়াকা সবাই একমত, না আবুদু সবাই একমত, ওয়া ইয়াকা সবাই একমত। তাহলে দেখা যাবে যে 2টা মতের ভিতরেই সকল মাযহাব ঢুকে গিয়েছে। তো তেমনিভাবে উনি 7
কারি নির্বাচন করেছেন, বাকি কারি যারা আছে তাদের কেরাতও দেখা যাবে যে এই 7 জন কারির মতের ভেতরেই কি আছে, অন্তর্ভুক্ত আছে। তাহলে এই হচ্ছে আমাদের কেরাত সংক্রান্ত আমরা সাধারণ নলেজ জেনে নিলাম, এটা আমাদের জানার দরকার ছিল। আমরা কেরাত না পড়ি অন্তত এই টুকিটাকি এলেম, কেরাত কাকে বলে, রেওয়ায়াত কাকে বলে, এটুকু জানা থাকা দরকার। এরপরে যাদের সুযোগ হয় ভবিষ্যতে 7 কেরাত পড়বেন, গবেষণা করবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক।